AK-47 নিয়ে তখন কমিউনিটি সম্বন্ধে নিজের কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ একজন মেয়ে হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে যে আমরা AK-47 নিয়ে এত লোকের মাঝে আমরা কাজ করতে পারছি, আমরা একজন প্রোটেকশন হিসেবে কাজ করছি, আমরা দেশের জন্য কাজ করছি, খুব ভালো লাগছে। আমাদের তো খুব আনন্দ হচ্ছে, বাড়িরও সবাই খুব আনন্দ। এটা স্বপ্ন ছিল যে ড্রেসটা পরবো, হয়তো সম্ভব হতো না, স্যারের জন্য এটা সম্ভব হয়েছে। খুব ভালো লেগেছে, স্যারদের ইচ্ছাতে এটা হয়েছে, এই জন্য খুব ভালো লেগেছে। আমাদের তো আরও স্যার খুব সাহায্য করেছেন, আমাদেরকে সবসময় সাহায্য করেন, সাহস দেন। এই জন্য হয়তো ভয় পেয়েছিলাম প্রথমে, এখনও তো খুব ভালো লাগছে। AK-47 আর সেটা নিয়েই জেলার বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এই কমান্ডো বাহিনী, আর তারা আগামী দিনে সাফল্য পাবেন। বাঁকুড়া জেলা পুলিশের সাফল্য আসবে তখনই। এখনো পর্যন্ত বাঁকুড়া জেলায় 15 জন লেডি কমান্ডো বাহিনী তৈরি করা হয়েছে, একটি গ্রুপ, এবং সেটা জেলা পুলিশ সুপার মুকেশের নেতৃত্বে। এবং তিনি বলছেন যে বাঁকুড়া জেলায় এই ধরনের এই কমান্ডো বাহিনী LW এরিয়া ছাড়াও বিভিন্ন প্রান্তে কাজ করবে, VVIPদের জন্য কাজ করবে। এদেরকে আমরা কিছু টেকনিক্যাল ট্রেনিং আমরা দিচ্ছি, আমাদের যে রিসোর্স অ্যাভেলেবেল আছে। এছাড়া আমরা ইন ফিউচার আমরা প্ল্যান করছি আরও এদেরকে অ্যাডভান্স ট্রেনিং দেওয়া যাবে। এছাড়া আমরা এদেরকে আর্মস ট্রেনিং আমরা দিচ্ছি, এখানে ফায়ারিং আমরা এখানে করিয়েছি আমাদের জেলাতে AK-47, আর বাকি যত সফিস্টিকেটেড ওয়েপন আছে ওসব দিয়ে ট্রেনিং করা হচ্ছে আর্মস ট্রেনিং। আর এরা গর্বিত এই ধরনের এই পোশাক এবং AK-47 নিয়ে কাজ করতে পেরে। ক্যামেরায় মনোজ কর্মকারের সঙ্গে দেবাশিস মৌলিক, নিউজ টাইম, বাঁকুড়া।